আসসালামু আলাইকুম। আরও একবার আর্জেন্টিনার ফ্যানদের হার্টবিট কাঁপিয়ে জয় পেল আর্জেন্টিনা, যেখানে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। অনেকেই কিন্তু আর্জেন্টিনাকে ফেভারিটের লিস্টে রাখে নাই, ভাবছিল আর্জেন্টিনা হয়তো বাদ পড়ে যাবে, কিন্তু আর্জেন্টিনা এখানে দেখালো যে আসলে তারা কিন্তু চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন মেন্টালিটি তাদের রয়েছে। না ধরে রেখে কিন্তু এক্সট্রা টাইমে এখানে আলভারেস এবং লাউতারো মার্টিনেজের গোলে তারা কিন্তু সুইজারল্যান্ডকে ঠিকই বিট করলো। মেসি এই ম্যাচে গোল পাননি, তারপর আমার কাছে মনে হয় মেসি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পারসন অফ আর্জেন্টিনা টিম, কারণ মেসি গোল না করলেও তার তার যে মূল স্ট্রাইকার হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ কিন্তু গোল পেয়ে গেছেন। এখানে টুর্নামেন্টের প্রথম দিকে মেসি একের পরে গোল করছিলেন, কিন্তু তার সতীর্থরা গোল না করাতে কিন্তু মেসি সহ আর্জেন্টিনা ফ্যানরা বিচলিত ছিলেন, কিন্তু আজকের পর আসলে সেই সংখ্যাটা কিন্তু আমাদের কেটে গেছে। হুলিয়ান আলভারেস এই টুর্নামেন্টে প্রথম গোল করলো এবং অসম্ভব সুন্দর এক গোলে কিন্তু জয় নিশ্চিত হয়ে যায়। শেষের দিকে লাউতারো মার্টিনেজ গোল দিয়ে শুধুমাত্র জয়ের ব্যবধানটা বাড়িয়ে নেন। সুইজারল্যান্ড অসম্ভব সুন্দর ভালো খেলেছে, তাদেরকে ক্রেডিট দিতেই হবে। তাদের সেরা খেলোয়াড় কিন্তু 7 নম্বর ওম্বলো কিন্তু দ্বিতীয়ার্ধে এখানে ফাউলের নাটক করার কারণে হলুদ কার্ড পায়, 2টা হলুদ কার্ড পায় এই ম্যাচে, এই জন্য রেড কার্ড নিয়ে কিন্তু মাঠ ছাড়েন। তখন কিন্তু মেন্টালিটি ভেঙে পড়েছিল সুইজারল্যান্ড, কিন্তু তারপরও তারা প্লেয়াররা যেভাবে 10 জন নিয়ে আর্জেন্টিনার সাথে লড়াই করেছে, আর্জেন্টিনা কিন্তু মুহুর্মুহু আক্রমণ এখানে ডিফেন্সে ঠেকিয়ে দিচ্ছিলেন সুইজারল্যান্ড, কোনোতেই কিন্তু গোল হচ্ছিল না। এখানে স্কালোনি কিন্তু তার সেরা খেলোয়াড় সব নামিয়ে দিয়েছিলেন, এখানে লাউতারো মার্টিনেজ, তারপরে দিয়েগো লোপেসকেও আজকে নামানো হয়েছিল, গঞ্জালেস, মানে হাতে যতটুকু অস্ত্র থাকে সবই কিন্তু প্রয়োগ করেছে এখানে স্কালোনি, তারপরেও কিন্তু গোল কিছুতে হচ্ছিল না। সেই মাহেন্দ্র ঘন্টা 112 মিনিটে আসে, দিয়েগো লোপেস কিন্তু হুলিয়ান আলভারেজকে পাস দেন এবং ডান পায়ে নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু বল জালে জড়িয়ে দেন। এখানে টুর্নামেন্ট জুড়ে ভালো খেলা গোলকিপার কোবেল কিন্তু আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না, ওই গোলে কিন্তু জয় নিশ্চিত হয়ে যায়। বাকি কাজটুকু কিন্তু 120 মিনিটের পরে যে এক্সট্রা টাইম হয় সেখানে লাউতারো মার্টিনেজ করেন। মার্টিনেজ কিন্তু আজকে গোল করলেন। এর আগের কিন্তু যে মিশরের সাথে যে আর্জেন্টিনার এক্সাইটমেন্ট ম্যাচ হয়েছিল সেখানেও কিন্তু লাস্ট গোলে তার কন্ট্রিবিউশন ছিল, তার ক্রসে কিন্তু এখানে হচ্ছে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে জয়ের আনন্দে ভাসিয়েছিলেন। তো এখানেও কিন্তু তিনি বল নিয়ে কাউন্টার অ্যাটাকে যান, পরে লোপেসকে দেন, লোপেস শট করে কিন্তু এটা গোল হয়নি। পরবর্তীতে কিন্তু এখানে হচ্ছে লাউতারো মার্টিনেজের পায়ে বল আসে, মার্টিনেজ কিন্তু সেটা জালে জড়াতে একদমই ভুল করেননি। মেসি কিন্তু আর একবার টিকে গেলেন, সেমিফাইনালে চলে গেলেন, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সবাই বলে মেসি হয়তো এটাই শেষ ম্যাচ, কিন্তু মেসি আসলে বোঝালেন যে ফুটবলকে তিনি যা দিয়েছেন, ফুটবল বিধাতায় হয়তোবা তাকে ফিরিয়ে দিচ্ছেন, তার জন্য হয়তোবা ইতিহাসে নতুন কিছু রচনা হতে যাচ্ছে। মেসি আসলে এমন একজন প্লেয়ার, ফুটবল বিশ্বে সবই কিন্তু দিয়েছেন, কিন্তু তারপরেও তারা হেটার্স অনেক অনেক কথা বলে, মাফিয়া মেসি অনেক কথা বলে, কিন্তু মেসি কিন্তু সেদিকে কর্ণপাত না করে নিজের খেলাটা খেলে যাচ্ছেন। আসলে এই মেসি যতদিন খেলে তার খেলাটা উপভোগ করাই আমার কাছে মনে হয় শ্রেয়, কারণ আর এরকম আর একটা মেসি কবে কখন সৃষ্টি হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তো এই ম্যাচে কিন্তু সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে অনেক টাফ টাইম দিয়েছে, আর্জেন্টিনার ডিফেন্সেও কিন্তু ঝামেলা রয়েছে। আসলে এই সব সমস্যা নিয়েই কিন্তু আর্জেন্টিনা সেমিফাইনালে চলে গেল, এটা একটা বিষয়। আর্জেন্টিনা আসলে বড় টিম, চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়েই কিন্তু আজকে খেলেছে। প্রথমেই কিন্তু 10 মিনিটের সময় ম্যাকালিস্টারের হেডে এগিয়ে যায় আর্জেন্টিনা, এটাও একটা পজিটিভ সাইড। ম্যাকালিস্টারও কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার, গোল পেয়ে গেলেন। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ওদোয়ের গোলে কিন্তু এখানে ম্যাচে ফিরে সুইজারল্যান্ড। তারপরে বাকিটা তো আসলে আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনা কিন্তু এখানে সুইজারল্যান্ডকে বিট করে সেমিফাইনালে চলে গেল। তো এই আর্জেন্টিনা আসলে অসম্ভব সুন্দর, তারা কিন্তু ক্রাঞ্চ টাইমে মোমেন্টটা ধরে রেখে সেমিফাইনালে উঠে গেল। তবে আজকে আমি অবশ্যই ক্রেডিট দিব এমি মার্টিনেজকে। পুরো টুর্নামেন্টে কিন্তু আমরা তাকে ওই এমি মার্টিনেজ দেখিনি যেটা হচ্ছে আমরা 2022-এ বিশ্বকাপ জয়ী গোল্ডেন গ্লাভস এমি মার্টিনেজকে দেখেছিলাম। আজকে কিন্তু অসম্ভব কয়েকটা সেভ করেছে, আসলে এর আগের ম্যাচগুলোতে তাকে ওরকম প্রয়োজন হয়নি, এই জন্য জোলোটিন আজকে কিন্তু বেশ কয়েকটা গোল কিন্তু ফিরিয়ে দিয়েছে এমি মার্টিনেজ, এবং তিনি কিন্তু এখানে গ্লাভস দিয়ে বোঝালেন দর্শকদের যে আমি কিন্তু এখনো আছি। তো আর্জেন্টিনার এই জয়ে অনেকেই ব্রাজিল, পর্তুগাল যারা ফ্যান রয়েছে তাদেরা কিন্তু আজকে ওরকমভাবে সমালোচনা করতে পারবে না, কারণ তারা রেফারিংয়ের বিষয়ে অনেক কথাবার্তা বলেছিল মিশর ম্যাচে, কিন্তু আজকের ম্যাচে আমার কাছে মনে হয় যে রেফারি আর্জেন্টিনা প্লেয়ারদের কিন্তু একের পর এক হলুদ কার্ড দেখিয়েছে। আজকে কিন্তু খুব একটা কন্ট্রোভার্সি নেই, আর্জেন্টিনা আসলে যোগ্য দল হিসেবে কিন্তু সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল।